শেষ পর্বে আমরা দেখেছিলাম যে জিংহো তার সম্পূর্ণ শ্যাডো আর্মি নিয়ে জেজো দ্বীপে পৌঁছে গিয়েছিল। তার শ্যাডো আর্মি অ্যান্টদের সাথে লড়াই করছিল। এদিকে জিনহু বাকি হান্টারদের পানীয় পান করিয়ে সুস্থ করে দেয়, শুধু চাকে বাদ দিয়ে, কারণ তার অবস্থা বেশি খারাপ ছিল। এই সময় অ্যান্টিং সেখানে চলে আসে এবং জিনহু ও অ্যান্টিং এর মধ্যে একটা ফাইট শুরু হয়, কিন্তু জিনহু এই লড়াইয়ে শুরু থেকে ডমিনেট করতে থাকে। তখন অ্যান্টিং একটি পয়জার অ্যাটাক দিয়ে জিনহুকে প্যারালাইজ করে দেয়, তবে জিনহু তার সিস্টেমের সাহায্যে তাকে ঠিক করে ফেলে। এরপর অ্যান্টিং সিদ্ধান্ত নেয় যে সে তার স্পিড আরও বাড়িয়ে লড়াই করবে, কিন্তু জিনহু সেই স্পিড ব্যাটেলও ডমিনেট করতে শুরু করে। এক সময় অ্যান্টিং এর অবস্থা বেশ খারাপ হয়ে যায়, তাই সে সব অ্যান্টদের ডেকে আনে, কিন্তু জিনহু তার শ্যাডো আর্মি ডেকে আনে এবং সবাইকে মেরে ফেলে। এই সময় অ্যান্টিং পালানোর চেষ্টা করে, কিন্তু জিনহু তাকে ধরে ফেলে এবং একটি ফ্লাইং ব্লো দিয়ে তার কাজ শেষ করে দেয়। এইদিকে চায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। জিনহু তাকে এলিক্স অফ লাইফ দিয়ে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু সেটাও কাজ করে না। এবার চলুন পরবর্তী পর্বের দিকে। সিজন 2 এর পর্ব 13 শুরু হয় এবং আমরা দেখি যে চায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জিংহু সবকিছু দিয়ে চেষ্টা করছিল, কিন্তু কিছুই কাজ করছিল না। তাই জিংহু তার শ্যাডো সোলজারদের বিংহুর দেহ আনতে বলে। তখন একটি সোলজার বিংহুর দেহ নিয়ে আসে। জিংহু কোনো সময় নষ্ট না করে অ্যারাইজ বলে এবং বিংহু শ্যাডো এক্সট্রাক্ট করে নেয়। বিংহু বুঝতে পারে যে তাকে কি করতে হবে এবং সে দেরি না করে হিলিং শুরু করে দেয়। এটা দেখে বাকি হান্টাররাও শকড হয়ে যায়, কারণ তারা প্রথমবার জিংহুকে তার ক্ষমতা ব্যবহার করতে দেখছে। কিন্তু ইউহন এটা একদমই পছন্দ করে না। সে জিংহুকে বলে এই জিনিস বিংহু হতে পারে না। জিংহু বলে হ্যাঁ আমি জানি। তারপর ইহুন বলে বিংহু তার পুরো জীবন যুদ্ধক্ষেত্রে থাকা বা লড়াই করা সবচেয়ে ঘৃণা করত, তাই দয়া করে তাকে আবার যুদ্ধে নিয়ে যেও না। জিংহু তখন বলে হ্যাঁ আমি এতটুকু বুঝতে পারছি। বিংহু খুবই নরম দিলের মানুষ ছিল। এটা বলেই জিংহু বিংহুর দিকে এগিয়ে যায় এবং এক্সট্রাক্ট ক্যান্সেল করে দেয়। এটা দেখে ইউহনের চোখে পানি চলে আসে এবং সে বিংহুকে ফাইনালি গুড বাই বলে। এরপর বিংহু অদৃশ্য হয়ে যায় এবং ইউহন জিংহুকে থ্যাংক ইউ বলে। এরপর তারা ক্যাম্প থেকে বের হতে থাকে এবং তাদের হেলিকপ্টারও এসে যায়। জিংহু বলে তোমরা যাও, আমি বাকি অ্যান্টদের শেষ করে আসছি। তারপর জিংহু কাজেলের পিঠে চড়ে বাকি অ্যান্টদের মারতে বেরিয়ে যায়। সিন শিফট হয়ে আমাদের আমেরিকার হান্টার ম্যানেজমেন্ট ব্যুরোতে। তারা লাইভ পডকাস্ট দেখছিল এবং জিংহু নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা চলছিল। আসলে তারা প্ল্যান করছিল যে জিংহুকে তাদের দেশে নিয়ে যাবে। তাদের মতে জিংহু খুবই ট্যালেন্টেড এবং কোরিয়ার মতো ছোট দেশ তার ট্যালেন্ট নষ্ট করে দেবে। এইদিকে আবার জিংহুকে দেখানো হয় তার লেভেল এখন 100 হয়ে গেছে। অ্যান্টদের মারতে মারতে সে অ্যান্ট কিং এর দেহের কাছে চলে যায় এবং অ্যারাইজ বলার সাথে সাথে তার চারপাশে অন্ধকার হয়ে যায়। এমন আগে কখনো হয়নি। সেভাবে এক্সট্রাক্ট ফেল হয়ে গেল নাকি? কিন্তু ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায় এবং সিস্টেমে নোটিফিকেশন আসে শ্যাডো এক্সট্রাক্ট সফল হয়েছে। এখন অ্যান্ট কিং ফাইনালি জিংহু শ্যাডো আর্মির অংশ হয়ে গিয়েছিল। সে নোটিস করে যে অ্যান্ট কিং এর কার্যের জেনারেল, যা তার জন্য খুবই সুপারভাইজ ছিল, কারণ এতদিন তার শ্যাডো আর্মিতে সর্বোচ্চ র্যাঙ্ক ছিল এলিট নাইট অর্থাৎ ইগ্রাসের। জিংহু বুঝে যায় যে অ্যান্ট কিং তার এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী শ্যাডো সোলজার। তারপর জিংহু অ্যান্ট কুইনের শ্যাডো এক্সট্রাক্ট করতে যায়, কিন্তু পেছন থেকে একটি আওয়াজ আসে মাই কিং, আমাকে একটি নাম দিন। জিংহু শকড হয়ে যায়। সে দেখে অ্যান্ট কিং এর শ্যাডো হওয়ার পরেও কথা বলতে পারছে। আসলে অ্যান্ট কিং এর কার্জেল জেনারেল হওয়ায় সে কথা বলতে পারে। জেনারেলের নিচে শ্যাডো সোলজাররা কথা বলতে পারে না। জিংহু তাকে জিজ্ঞাসা করে আমি তোমাকে মেরে ফেলেছি, তবুও কি তুমি আমার প্রতি অনুগত থাকবে? অ্যান্ট কিং জবাব দেয় আমি মরিনি, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ফলো করব। তারপর সে আবার জিংহুকে তার নাম রাখতে বলে। জিংহু ভেবে তার নাম রাখে বেরু। এরপর জিংহু আবার অ্যান্ট কুইনের শ্যাডো এক্সট্রাক্ট করতে যায় এবং অ্যারাইজ বলে। অ্যান্ট কুইং এর শ্যাডো এক্সট্রাক্ট হয়ে যায় এবং তার জার্কেল জেনারেল হয়। কিন্তু জিংহু নোটিস করে যে অ্যান্ট কুইং এর এক্সট্রাকশনের পর বাকি শ্যাডো অ্যান্টদের সাথে তার কানেকশন দুর্বল হয়ে যাচ্ছে। এতে সে তাড়াতাড়ি বেরুকে জিজ্ঞাসা করে তুমি কি জানো এটা কেন হচ্ছে? বেরু এক্সপ্লেন করে যে অ্যান্ট কুইনের মূল ক্ষমতা ছিল তার কলিং কন্ট্রোল ও রিপোর্টি কানেকশন, কিন্তু এখন ফিজিক্যাল বডি ছাড়া সে রিপোর্টি কানেকশন করতে পারবে না। জিংহু বুঝতে পারে যে অ্যান্ট কুইন এখন লড়াই করতে পারবে না, তাই সে এখন এক্সট্রাকশন ক্যান্সেল করে দেয়। এরপর জিংহু ভাবে যে বাকি অ্যান্টদের দ্রুত শেষ করে রেস্ট নেওয়া দরকার। সে বেরুকে জিজ্ঞাসা করে তুমি কি জানো এখন কতগুলো অ্যান্ট বাকি আছে? বেরু জবাব দেয় রেড স্টার্ট হওয়ার আগে 8700 অ্যান্ট ছিল, এখন 4000 বাকি আছে। জিংহু ভাবে আমি ভাবিনি যে এত অ্যান্ট বাকি থাকবে। তারপর সে বেরুকে জিজ্ঞাসা করে তুমি কি সবাইকে মারতে পারবে? বেরু সিরিয়াস হয়ে বলে আপনি যদি অর্ডার দেন অবশ্যই। এদিকে আমরা দেখি যে কুইনের মৃত্যুর পর অনেক অ্যান্ট এইদিকে ওদিকে ঘোরাফেরা করছে। ওইয়ের হান্টাররা যারা দ্বীপের কাছে ছিল তারা এই বাকি অ্যান্টদের মারছিল, কিন্তু অ্যান্টদের সংখ্যা এত বেশি হওয়ায় তাদের সমস্যা হচ্ছিল। তখন একটি জিনিস খুবই দ্রুত গতিতে তাদের সামনে দিয়ে চলে যায় এবং যত অ্যান্ট তারা সবাই রাস্তায় পড়ে যায়, সবাইকে মেরে ফেলে। কেউ বুঝতে পারে না এটা কি। এমনকি এই র্যাঙ্ক বি র্যাঙ্কের হান্টাররাও কিছু দেখতে পায় না।
এটি আর কেউ নয় বরং বেরু। তার স্পিড এতটাই ফাস্ট যে হাই র্যাঙ্কের হান্টাররাও তার মুভমেন্ট ফলো করতে পারে না। এখন 2 দিন হয়ে গেছে এবং সব হান্টার শেষ হয়ে গিয়েছে, তবে কিছু অ্যান্ড উড়ে চীনের সমুদ্র পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা কি জানেন চীন ও দক্ষিণ কোরিয়া খুবই কাছাকাছি। চীনরা আগে থেকে এই বিপদের কথা জানতো, তাই তারা আগে থেকেই প্রস্তুত ছিল। আমরা এখন দেখি যে একটি চীনা হান্টার জাহাজে দাঁড়িয়ে আছে এবং অ্যান্ডদের আসার জন্য অপেক্ষা করছে। যখন অ্যান্ডরা কাছে আসে তখন সে 2টি তরবার বের করে এবং মাত্র এক আঘাতে সমস্ত অ্যান্ডদের ধ্বংস করে দেয়। এই হান্টার আসলে একটি ন্যাশনাল লেভেলের হান্টার। যদি আপনি ন্যাশনাল হান্টার সম্পর্কে না জানেন তবে আমি বলি, সারা বিশ্বে মাত্র 5 জন ন্যাশনাল লেভেলের হান্টার আছে। তাদের শক্তি এতটাই বেশি যে এস র্যাঙ্কের হান্টাররাও তাদের সামনে কিছুই না। আর এই হান্টার সে 5 জনের একজন। এরপর সিন শিফট হয় আমেরিকায়, যেখানে আমরা আরেকজন ন্যাশনাল লেভেলের হান্টারকে দেখি, থমাস আন্দ্রে। সে সাধারণ কোনো হান্টার নয়, বর্তমানে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হান্টার। আপনি হুং দাংশুয়ের নাম শুনেছেন। সে একজন এস র্যাঙ্কের হান্টার, যার ভাইকে জিংহু সিজন 1-এ মেরে ফেলেছিল। তখন সে জিংহুর পেছনে লেগেছে। আসলে ডংহু থমাস আন্দ্রের গিল্ডের সদস্য ছিল। থমাস আন্দ্রে এর ম্যানেজারকে বলে, ডংহু আমাদের গিল্ডের হান্টার, যদি কেউ আমার হান্টারকে স্পর্শ করে তবে আমি তাকে ছাড়বো না, এমনকি আমেরিকার সরকারকেও না। এরপর সিন শিফট হয় এবং আমরা কোরিয়ার মাইনিং টিমকে দেখি, যারা জেজু দ্বীপের মানা ক্রিস্টাল সংগ্রহ করতে এসেছে। তাদের সাথে কিছু এ র্যাঙ্কের হান্টারও আছে, যাতে কোনো অ্যান্ড বেঁচে থাকলে তাদের সাথে ডিল করতে পারে। যখন তারা মানা ক্রিস্টাল সংগ্রহ করছে তখন তাদের একটি অদ্ভুত মানুষ দেখতে পায়। তারা নিশ্চিত নয় যে সে একটি মানুষ নাকি মনস্টার, তাই তারা তাকে থামানোর চেষ্টা করে। তখন আরেকটি মনস্টার আসে এবং সে আঙ্গুল ঢুকালে সব হান্টার সচেতন হয়ে যায়। আসলে এই দুইজন কেউ নয়, একজন বিস্ট মনাক এবং একজন ফাস্ট মনাক। বিস্ট মনাক বলে, এটা তার শক্তির মতোই লাগছে। ফাস্ট মনাক জবাব দেয়, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না সে কেন মানুষের সাহায্য করছে। বিস্ট বলে, তবে যাও নিজেকে জিজ্ঞাসা করো। ফাস্ট বলে, আমরা এখানে দৃশ্য তৈরি করতে আসিনি, আমাদের শিকার এখনও চলছে। এটা বলে তারা একটা পোর্টাল খুলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে জেজু দ্বীপে রেড গেটে যেসব হান্টার মারা গিয়েছে তাদের অন্তঃসংস্করণ চলছে। জিংহু সেখানে যায়, কিন্তু একাংশে খুবই বিখ্যাত হয়ে গেছে। তার মিডিয়া সব রাতই তার পিছনে লেগে আছে। সারা বিশ্ব তার কথাই আলোচনা হচ্ছে। ইয়োহন সেখানে থাকে এবং জিংহুকে ধন্যবাদ জানায়, কারণ জিংহু না থাকলে জেজু দ্বীপের বাকি হান্টাররাও মারা যেত। এরপর জিংহুর সাথে চেয়ারম্যানের দেখা হয়। তিনি জিংহুকে একটি নতুন গিল্ড খোলার অনুমতি দেন। এরপর চেয়ারম্যান জিংহুকে জিজ্ঞাসা করে, তুমি কি জেজু দ্বীপে কোনো ব্যারিং ইত্যাদি স্থাপন করেছিলে? কারণ মাইনিং টিম সেখানে গিয়েছিল এবং হঠাৎ অচেতন হয়ে পড়েছিল। যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তাদের কিছুই মনে ছিল না। জিংহু বলে, না, আমি এমন কিছুই করিনি এবং আমি তা করতেও পারি না। তারা ভাবে যে হয়তো অ্যান্ড্রা কোনো ট্র্যাপ স্থাপন করেছিল। তারপর তারা সেখান থেকে চলে যায় এবং জিংহু তার গাড়িতে উঠতে শুরু করে। তখন আমেরিকার ব্যুরো অফ হান্টার একজন এজেন্ট আসে। সে বলে যে তাদের ডেপুটি ডিরেক্টর জিংহুর সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান। অ্যাডাম বলে, আমরা আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, যা কয়েকজন নির্বাচিত হান্টাররাই জানে। আপনি কি আমাদের অফিসে আসবেন? সেখানে আরামে কথা বলা যাবে। কিন্তু জিংহু সরাসরি না বলে দেয়। সে বলে, আমার সময় নেই। অ্যাডাম বলে, আমি জানতাম আপনি মানবেন না, তাই আমরা আপনাকে এই তথ্য লুকাবো না। আমাদের একজন হান্টার আছে যে কোনো হান্টারের শক্তি সে বাড়িয়ে দিতে পারে। আমরা কয়েকজনকেই বেছে নিই। এটি শুনে জিংহু কিছুটা আগ্রহী হয় এবং অ্যাডামের সাথে যায়। সে সেখানে পৌঁছে জিং মাইকেলের সাথে দেখা করে, যে এটি প্রস্তাব দেয়, তুমি যদি কোরিয়া ছেড়ে আমাদের জন্য আমেরিকার হান্টার হও তবে আমি তোমার শক্তি আরো বাড়িয়ে দিব। জিংহু বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে এটি সম্ভব? তখন মাইকেল মিস সেলার নামে একজন হান্টারকে ডাকে। ডেমোর জন্য আমরা তোমার শক্তি 20 থেকে 30-এ বাড়িয়ে দিব, বিনিময় কিছুই চাই না। কিন্তু যদি তুমি আমেরিকার নাগরিক হও তবে আমরা তোমার শক্তি সম্পূর্ণ আনলক করে দেব। তারপর মিস সোলার জিংহুর হাত ধরে এবং তার চোখের সামনে তাকায়। সে জিংহুর আত্মার ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে শুধু অন্ধকার দেখে। হঠাৎ সে একটি দানব দেখে যে তার দিকে সরাসরি তাকিয়ে আছে। এটি দেখে মিস সেলার ভয় পেয়ে যায় এবং জিংহুর হাত ছেড়ে দেয়। সে ভয় কাঁপতে থাকে, কারণ এর আগে তার সাথে এমনটি আর কখনোই হয়নি। এটি দেখে সেখানকার সব হান্টার জিংহুর দিকে বন্দুক তাক করে। মাইকেল চিৎকার করে বলে, বন্দুক নামাও। তারপর সে জিংহুর কাছে ক্ষমা চায়। জিংহু ভাবে সে এমন কি দেখলো যে সে এত ভয় পেয়ে গেল। তারা মিস সেলারকে বিশ্রামে নিয়ে যায় এবং জিংহুকে বলে, আজ মিস সেলার অসুস্থ ছিল, আমরা আপনার কাছে ক্ষমা চাই। অন্য কোনো দিন আমরা এই প্রক্রিয়া চালিয়ে যাব। জিংহু সেখান থেকে চলে যায়। এদিকে তারা মিস সেলারকে জিজ্ঞাসা করে যে সে কি দেখেছে। সে বলে সে একজন কিং এবং সে অত্যন্ত শক্তিশালী, তার কোনো সীমা নেই। এরপর আমরা চেয়ারম্যানকে দেখি, যাকে একটি ফোন কল আসে। তাকে একটি বি র্যাঙ্ক গেটের তথ্য দেওয়া হয়, যা এই মাত্র খুলেছে এবং সেটি রাস্তার মাঝখানে ছিল। কিন্তু সেই এলাকায় কোনো হান্টার নেই। যদি কাউকে ডাকা হয় তবে অনেক সময় লাগবে। তখন তার মনে পড়ে যে সেই এলাকায় জিংহু আছে। সে তাড়াতাড়ি জিংহুকে কল দেয় এবং গেটের তথ্য দেয়, তাকে সেখানে যেতে বলে। জিংহু বিলম্ব না করে সেখানে যায়।
যখন সে গেটের ভিতরে প্রবেশ করে এটি তৎক্ষণাৎ রেড গেটে পরিণত হয়ে যায় এবং গেটটি বন্ধ হয়ে যায়। জিঙ্গু বুঝতে পারে যে এটি একটি রেড গেট, অর্থাৎ এবার তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। তিনি সময় নষ্ট না করে তার শ্যাডো আর্মিকে ডেকে নেয় এবং একে একে সমস্ত দানব মারতে শুরু করে। এখানে ন্যারেটর বলছে যে একজন হান্টারের জন্ম শুধু শিকারের জন্য নয়, শত্রু যদি দানব হয় বা মানুষই হোক না কেন তাদের সতর্ক থাকতে হবে যাতে অন্য কোনো হান্টারের শিকার না হয়। বিশেষ করে উচ্চ স্তরের হান্টারদের আরও সতর্ক থাকতে হবে। তাদের হাজারে শিকার করতে হলেও তাদের শিকার কখনোই শেষ হবে না। এবং এইভাবে সিজন 3 এর শেষ পর্ব এখানেই শেষ হয়ে যায়। আপনি যদি চান আমি সিজন 3 এক্সপ্লেন করি তবে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে সিজন 3 লিখুন। সিজন 3তে আমরা আরো মজার লড়াই দেখতে পাবো, যেমন জিংহুর বাবার সাথে ফার্স্ট মনার্কের লড়াই, জিংহুর সাথে থমাস আন্দ্রের লড়াই এবং সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে জিংহু ভার্সেস আর্কিটেক্ট, যিনি জিংহুর জন্য এই সিস্টেমটা তৈরি করেছিল। মানে জিংহু শুরু থেকে যেভাবে একটি গেমের মতোই তার শক্তি ডেভেলপ করছিল আর যে সিস্টেমের মাধ্যমে সেই শক্তি ডেভেলপ করছিল, অর্থাৎ যে এই সিস্টেমটি তৈরি করেছিল তার সাথেই লড়াই করবে। মানে বুঝতেই পারতো সব কতটা হাই লেভেলের একটা লড়াই হতে চলেছে। তাই বেশি বেশি করে সিজন 3 এর জন্য কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সিজন 3 নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।